আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডাল ও লাউ পাতার ভর্তা। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে পরে লাউ পাতা ছোট ছোট করে কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে এক মুঠো রসুন আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে আবার আমি কিছুক্ষণ পর একবার নেড়ে দিচ্ছি। শাক আর ডাল ভালো করে আবার আমি ঢেকে সেদ্ধ হতে দেব। আবার আমি কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে দিচ্ছি। দিয়ে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে একেবারে পানি শুকিয়ে নেব। এইভাবে তোমরা একবার ডাল দিয়ে লাউ পাতার ভর্তা করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপরে পানি শুকিয়ে নিয়ে এরপর নামিয়ে ঠান্ডা করে নেব। একটি জায়গায় নিয়ে তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে অল্প করে লবণ দিচ্ছি। আমি এখানে ডাল ও লাউ পাতার মধ্যে আগেই লবণ দিয়েছিলাম, তাই অল্প করে একেবারে লবণ দিচ্ছি। দিয়ে লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব, একবারে লাল করে কষিয়ে নেব। নিয়ে এরপরে পেঁয়াজগুলো দিয়েও লাল করে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভর্তা করলে খুবই দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে ভর্তাটি করবে। এরপর ডাল ও পাতা ভালো করে আমি হাতের আঙুলে করে চেপে চেপে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে স্বাদটাও ভালো হয় আর প্রত্যেকটা জায়গায় মশলাও ভালো ঢোকে। এরপর তোমরা ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।